রাজধানীর ওসমানী মিলনায়তনে চলছে জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনের কর্মসূচি। মঙ্গলবার সকালে প্রথম অধিবেশনে যোগ দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এ সময় তিনি বলেন, ৫ই আগস্টের পর লুট হওয়া ৬,০০০ অস্ত্র ও ৬ লাখ বুলেটের মধ্যে ২.৫ লাখ বুলেট ও ১,৪০০ অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এ বিষয়ে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। দেশের তরুণ প্রজন্মকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার সুপারিশের কথাও বলেন তিনি। প্রায় ৬,০০০টি অস্ত্র লুট হয়েছিল, তার মানে তার ৩ ভাগের ৪ ভাগ কিংবা তারও বেশি উদ্ধার হয়ে গেছে। এটা একটা বড় সাফল্য আমি বলবো। ৬ লক্ষ গুলির মধ্যে মাত্র প্রায় ২.৫ লক্ষ এখনো উদ্ধার হয়নি, তার মানে উল্লেখযোগ্য সংখ্যক উদ্ধার হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে যে চলমান যে অভিযান আছে সেগুলোর মাধ্যমে এগুলো উদ্ধার করা সম্ভবপর হবে। তৃতীয় অধিবেশনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, প্রাথমিক শিক্ষার্থীদের হাতে ৮৫ ভাগ বই পৌঁছে গেছে। চলতি মাসেই ১০০ ভাগ বই পৌঁছানো সম্ভব হবে। বিচারাধীন থাকায় বাদ পড়া প্রাথমিক শিক্ষকদের প্রতি সহানুভূতি থাকলেও মন্তব্য করতে রাজি হননি তিনি। আমাদের যে প্রাইমারি স্কুলগুলো নির্মাণ হয়, উপজেলা পর্যায়ে ডিডিওশিপ হচ্ছেন ইউএনও সাহেব। ফলে ওনার কিন্তু একটা প্রশাসনিক ক্ষমতাই রয়েছে এই বিষয়গুলো দেখভাল করার। হিসাব যদি বলি, সেন্টার উপরে বই আমাদের পৌঁছে গেছে। ফলে এই মাসের মধ্যে একদম স্কুল লেভেলে সব বই পৌঁছে যাবে, প্রাইমারির বইগুলো। চতুর্থ অধিবেশনের সম্মেলনে ডিসিদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, যতদিন ডেভিলরা থাকবে ততদিন অভিযান চলবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট, এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, এই জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই। এদিকে পঞ্চম অধিবেশন শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিদেশে গমন ইচ্ছুকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। এ ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রত্যাশীদের তথ্য ভান্ডার তৈরির নির্দেশনা দেন ডিসিদের। ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজ যেন লাগায়, এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকে। এ সময় ফ্যাসিস্ট আমলে ডিসিদের অপকর্মে ব্যবহার করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। জনগণের সেবক হওয়ার জন্য ডিসিদের পরামর্শ দেন আইন উপদেষ্টা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।